নট মাই মাঙ্কি, নট মাই সার্কাস। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের বকেয়া পাওনা ইস্যুতে এমন বক্তব্য দেওয়ার সুযোগ নেই বিসিবির। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের বকেয়া পরিশোধ না করে লিমিট ক্রস করেছে আগেই। তাই সিজন 11-এর সব ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মঙ্গলবার মিটিংয়ে বসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কড়া হুঁশিয়ারির কথা থাকলেও কেন নমনীয় দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষের কাছে? মঙ্গলবার আরও একবার চেক বাউন্সের পর পাওনা পরিশোধের আরেক আশ্বাস দিয়েছে তারা। প্রয়োজনে স্থায়ী সম্পত্তি মর্টগেজ দিতে যাবে রাজশাহীর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে, এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এটা বোধহয় কেউই আশা করেনি। আমার মনে হয় না ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে। আমি জানি না, সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এদের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই, এবং বিপিএল প্রায় শেষের দিকে, তো এটা প্রয়োজনীয় ছিল। বাট আমরা জানি যে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে যেগুলি নিয়ে তাদের সাথে আমাদের এক্সচেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল। তো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছু তো অবশ্যই হবে। একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। পাওনা পরিশোধে নতুন ছক দিলেও ব্যর্থ হলে বিসিবি কি আইনি লড়াইয়ে যাবে? বিপিএলের শেষ দিকে এসে এমন প্রশ্নে বিব্রত বিসিবির কর্তারা। না, ওটা তো কাগজপত্র করাই আছে, এগুলি কিন্তু সব লিগেল পেপার করা আছে, লিগেল পেপারই গাইড করবে যে আমাদেরকে কী করতে হবে। আস্থাটা কিন্তু কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কি। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখছে তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতে হতো। বাট এখন আমরা রেগুলার বেশি তাদেরকে নজরে রাখবো, এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কিনা সেটা আমরা দেখতে থাকবো। দু একটা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলো রাখেনি বা রাখতে পারেনি, কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে। কিন্তু পাওনা ইস্যুতে কথা বলে মালিকদের বাজে আচরণের শিকার হয়েছেন ক্রিকেটার সহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এর দায় এড়াতে পারে না বিসিবিও, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই, এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে। বাট হয়তো আমরা আরও কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি। বাট এটা হ্যাভিং সেড দ্যাট, বাট দায়িত্ব আমাদের নিতেই হবে। দিন শেষে বিপিএল সিজন 11 পাওনা ইস্যুতে হয়েছে কলুষিত। পরের আসর আয়োজন নিয়ে নতুন করে তাই ভাবতে হচ্ছে বিসিবিকে। বাট আমরা এরপর থেকে আরও অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেটা আনার চেষ্টা করবো, যেন যা শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি, বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেট থেকে আরও ডেভেলপ করা। এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আমরা সব কিছু বিচার বিবেচনা করেই সেগুলো করবো। বাট আমি জানি না সেটা সামনের বার, এটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কিনা তো আমি নিশ্চিত। আর আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারী আচরণে ক্ষুব্ধ বিসিবি কি পারবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে বকেয়া টাকা ক্রিকেটারদের বুঝিয়ে দিতে, নাকি অমীমাংসিত হয়ে ঝুলে থাকবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের ন্যায্য পারিশ্রমিকের অর্থ? আদিল আহমেদ শান, চ্যানেল আই।